সবাইকে স্বাগত জানাচ্ছি ইনফোহাবে। বাংলাদেশের মতো এমন একটি দরিদ্র দেশের স্বাস্থ্যসেবা নিয়ে আপনার আমার অন্তত একটি হলেও খারাপ অভিজ্ঞতা আছে। অভিযোগের কথা নাই বা বললাম, তবুও এটাও অস্বীকার করার কোনো উপায় নেই যে এই দেশেই জন্মেছে এমন কিছু মানুষ যারা তার অগণিত রোগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, দিয়েছেন নতুন জীবন, নতুন ভরসা। নিজেদের কর্মগুণ, ত্যাগ আর মানব সেবার মাধ্যমে তারা অর্জন করেছেন মানুষের ভালোবাসা আর গভীর শ্রদ্ধা। আজ আমরা এমন 5 জন চিকিৎসকের কথা জানব। নিশ্চিতভাবেই বলা যায় এই তালিকার বাইরে আরও বহু চিকিৎসক আছেন যারা নিঃস্বার্থ মানব সেবার ব্রত নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে আছেন। প্রথমেই কথা বলি প্রফেসর ডক্টর কামরুল ইসলাম সম্পর্কে। বাংলাদেশের কিডনি প্রতিস্থাপন চিকিৎসা যে কতটা জটিল, ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য তা সবারই জানা। ঠিক এই জায়গাটিতেই এককভাবে বিপ্লব ঘটিয়েছেন এই নিউরোলজিস্ট। 2011 সালে জাতীয় কিডনি ইনস্টিটিউট থেকে অবসর গ্রহণের পর 2012 সালে তিনি ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলেন সিকেডি অ্যান্ড নিউরোলজি হাসপাতাল। এখানে এমন রোগীদের কিডনি প্রতিস্থাপন করা হয় যারা দেশের বড় বড় হাসপাতালে ভর্তি হওয়ার সামর্থ্য রাখেন না। 2 দশকের বেশি সময় ধরে তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই 1,500-এর বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন। তার উদ্যোগেই কিডনি প্রতিস্থাপন চিকিৎসা বাংলাদেশের সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে। এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 2022 সালে পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক। এরপর আছেন ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন। দেশের অর্থোপেডিক চিকিৎসার জীবন্ত কিংবদন্তি বলা হয় তাকেই। যারা ভেবেছিলেন আর কখনোই হাঁটতে পারবেন না, ডক্টর আমজাদ হোসেন তাদের আবার হাঁটতে শিখিয়েছেন। হাড়, জয়েন্ট, ট্রমা, অর্থোপেডিক চিকিৎসার মানেই তার নাম মানুষের মুখে মুখে। বাংলাদেশের ট্রমা কেয়ার, জয়েন্ট রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি জনপ্রিয় হওয়ার পেছনে তার অবদান অনস্বীকার্য। হাজার হাজার দুর্ঘটনায় আহত মানুষের জীবন বদলে গেছে তারই হাত ধরে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তিনি নিজেই একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ 2021 সালে তাকেও ভূষিত করা হয় স্বাধীনতা পদকে। তৃতীয় জন প্রফেসর ডক্টর সায়েবা আক্তার। বিশ্বজুড়ে প্রতি 2 মিনিটে একজন প্রসূতি মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। এর প্রায় 30% মৃত্যুর কারণ প্রসবকালীন অতিরিক্ত রক্তক্ষরণ। এই ভয়াবহ বাস্তবতাকে চ্যালেঞ্জ করেছেন ডক্টর সায়েবা আক্তার। তার উদ্ভাবিত সায়েবাস মেথড আজ বিশ্বব্যাপী প্রসূতি মায়ের জীবন বাঁচানোর কার্যকর উপায় হিসেবে স্বীকৃত। বাংলাদেশ ও ভারত ছাড়াও আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বহু দেশে এটি সরকারি স্বাস্থ্য কর্মসূচির অংশ। ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে গিয়ে তিনি ঢাকার মগবাজারে প্রতিষ্ঠা করেছেন মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড উইমেন্স হেলথ। এখানে দরিদ্র ও অসহায় ফিস্টুলা রোগীদের তিনি মানবিক যত্নে চিকিৎসা দেন। হাজারো নারীর জীবন রক্ষার অবদানের জন্য 2020 সালে তিনি পেয়েছেন 21 পদক। চতুর্থ জন ডক্টর প্রফেসর সৈয়দ আতিকুল হক। রিউমাটোলজি বা বাতজনিত রোগের চিকিৎসায় বিশ্বজুড়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানগুলোর একটি হল ACR মাস্টার অ্যাওয়ার্ড, যা দেন আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি।
2023 সালে প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মাননা অর্জন করেন তিনি। যখন বাংলাদেশে রিউমাটোলজি খুব কম পরিচিত একটি শাখা ছিল, তখন এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করতে নেতৃত্ব দিয়েছেন ডক্টর আতিকুল হক। তিনি এই বিষয়ে দেশের প্রথম অধ্যাপক এবং হাজারো রোগীর জন্য হয়ে উঠেছেন আশার নাম। সব শেষে আছেন প্রফেসর ডক্টর কাজী দীন মোহাম্মদ। অনেকে বলেন তার সিরিয়াল পেতে হলে 6 মাস আগে নাম লেখাতে হয়। নিউরোলজি ও নিউরোসায়েন্স চিকিৎসায় বাংলাদেশে যে বিশাল অগ্রগতি হয়েছে তার কেন্দ্রে রয়েছেন এই চিকিৎসক। ব্রেন স্ট্রোক, মাইগ্রেন ও স্পাইন রোগে তিনি দেশের শীর্ষ বিশেষজ্ঞদের একজন। তার নেতৃত্বে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট আজ দেশের সবচেয়ে আধুনিক ও নির্ভরযোগ্য সরকারি হাসপাতালগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত। এই 5 জন চিকিৎসকের জীবন ও কর্ম দেখলে বোঝা যায় তারা শুধু ডক্টর নন, তারা হাজার হাজার পরিবারের আশার আলো, ভরসার নাম।